ভারতে মুসলমানদের উপর নির্যাতন করা হইতেছে, অত্যাচার করা হইতেছে। ভারতে মুসলমানদেরকে জোর করে হিন্দু ধর্মে আসার জন্য বাধ্য করা হইতেছে। ভারতে মুসলিম নারীদেরকে নির্যাতন করা হইতেছে, ধর্ষণ করা হইতেছে, যেন তারা ইসলাম ধর্ম ত্যাগ করে হিন্দু ধর্ম গ্রহণ করে। আমি আমার ধর্মের প্রতি এই জন্যই শ্রদ্ধাশীল এবং আমার বুক এবং মাথা সবসময় উপরের দিকে থাকে, কারণ আমার ধর্ম আমাকে ঠিক এই জিনিসটাই শেখায় যে আপনি যখন আপনার ধর্মকে জোর করে চাপিয়ে দিচ্ছেন, আপনার ধর্ম না মানার জন্য, আপনার ধর্মকে চাপিয়ে দেওয়ার জন্য মুসলমানদেরকে নির্যাতন করছেন, মুসলমানদের নারীদেরকে ধর্ষণ করছেন, ঠিক তখন আমার ধর্ম আমাকে বলে লা ইকরাহা ফিদ্দীন, খবরদার ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবে না। আপনি যখন মুসলমান পরিচয় হওয়ার কারণে, মুসলিম হওয়ার কারণে তাদেরকে নির্যাতন করছেন, তাদের ঘরবাড়ি ভেঙে দিচ্ছেন, তখন আমার ধর্ম কি বলে জানেন? লা ইয়ানহাকুমুল্লাহু আনিল লাযীনা লাম ইউকাতিলুকুম ওয়া লাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। যারা তোমাদের বিরুদ্ধে ধর্ম নিয়ে যুদ্ধ করে না এবং তোমাদের এই দেশ থেকে বিতাড়িত করে না, তাদের ব্যাপারে সদাচরণ এবং ন্যায় বিচারণ করতে আল্লাহ তাআলা নিষেধ করেন না, বরং আল্লাহ তাআলা ন্যায় পরায়ণদেরকে ভালোবাসেন। কোনো মসজিদ থাকবে না। আমরা অশোকনগরে পাড়ায় পাড়ায় মোড়ে মোড়ে সব মন্দির করা শুরু করে দিয়েছি। আপনি যখন মুসলমানদের ইবাদতে গিয়ে মেগা প্রোটান গান বাদ্য করে তাদেরকে ডিস্টার্ব করেন, তাদেরকে তাদের ইবাদত করতে বাধাগ্রস্ত করেন, তখন আমার ধর্ম আমাকে কি বলে জানেন? ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ। তারা আমাকে ছাড়া, অর্থাৎ আল্লাহকে ছাড়া যাদের ইবাদত করে, তোমরা তাদেরকে গালি দিও না। আপনি যখন মুসলমানদের দাড়ি ধরে মৃত্যু মুসলমানকে নির্যাতন করে মুখ দিয়ে জোর করে এই কথা বলান, বল জয় শ্রীরাম, বল জয় শ্রীরাম, তাহলে আমার ধর্ম কি বলে জানেন? উদউ ইলা সাবিলি রাব্বিকুম বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ। তোমাদের রবের প্রতি আহ্বান করো প্রজ্ঞা উত্তম উপদেশের মাধ্যমে। আপনি যখন মুসলমানদেরকে হত্যা করে কিংবা যারা হত্যা করে তাদেরকে দেখে আপনি খুশি হন, মুসলমানদেরকে নির্যাতন করলে আপনার অন্তরে খুশি, আপনার আত্মতৃপ্তি আসে। যখন ফিলিস্তিন শিশুদেরকে হত্যা করা হচ্ছে, যখন আপনারা আত্মতৃপ্তির ঢেক উঠান, আপনারা খুশি হন, আনন্দ হন যে মুসলমানদেরকে মারাই যেন আপনাদের সবচেয়ে আত্মতৃপ্তির জায়গা। আপনার পূর্বপুরুষ ফেরাউন যখন হাজার হাজার মুসলিম শিশুদেরকে হত্যা করেছে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছে জানেন? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় পয়গম্বরকে ফেরাউনের কাছে পাঠিয়ে তাদেরকে নির্দেশ দিয়েছেন, তোমরা তার সাথে নরম সুরে কথা বলবে। ফাকুলু লাহু কাওলান লাইয়িনান লাআল্লাহু, তোমরা তার সাথে নরম সুরে কথা বলবে। এই জায়গায় আমাদের ইসলামের সৌন্দর্য, আমাদের ধর্মের সৌন্দর্য। আমরা এইভাবেই পুরা পৃথিবীতে মুসলমানদের প্রতি অন্যান্য ধর্মের যারা সৎ এবং নিষ্ঠাবান, যারা সত্য এবং মিথ্যার পার্থক্য বোঝে, যারা অন্যায় এবং অবিচার এবং ভালো জিনিসের পার্থক্য বোঝে,